দেখুন বন্ধুরা, মা এখন কচুর শাক কাটতে বসেছে। এই দেখুন, এগুলো হলো বাড়ির টাটকা কচুর শাক। বাড়ির গাছ থেকে তুলেছে আজকে, কেন বাড়িতে পরিষ্কার হয়েছে বাগানে। এই হলো কচু, দেখুন কচু, এটা হলো কচু, তাই তো। আর এই হলো শাক, শাকটা ছাড়াচ্ছে রান্না করবে বলে। ওই যে দেখুন কত কচু শাক কীভাবে রান্না করবে সেটা দেখাবো যদি সময় পাই, তাহলে আমি যদি সাথে থাকি। মা হাতে তেল মাখিয়ে নিয়েছে, কেন দাগ হয়ে যাবে, হাতে কালো হয়ে যায় না কচু শাক ছাড়াতে গেলে। এই কারণে তেল লাগিয়ে কচু শাক কীভাবে ছাড়াতে হয় দেখুন মা কীভাবে ছাড়াচ্ছে। এইভাবে যারা নতুন মানুষ, যারা খাওয়ার খুব ইচ্ছা হয়, ছাড়াতে জানেন না বা পারেন না করতে, এইভাবে ট্রাই করবেন, দেখবে ঠিক হয়ে যাবে। সব কিছুই করা উচিত। এই যে এইভাবে ছাড়িয়ে নিল মা প্রথমে, যে যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার হয়, তারপরে সাইড দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। পাতলা অংশটা খাওয়া যায় না, এই জায়গা গজগজ করে কেটে দিল, ব্যাস এই হলো কাটার নমুনা। খুব সুন্দর সিস্টেম। আর এই কচু। নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন আজকে হলো রবিবার, রবিবার স্পেশাল ডে, সবার ছুটির দিন, সকলের ছুটির দিন হলেও কিন্তু সকলেরই, তারা অফিস কাছারি ডিউটি করে প্রত্যেক দিনের মতো, কিন্তু রবিবারে প্রচুর কাজ থাকে, তাদের প্রচুর কাজ, প্রচুর প্রচুর কাজ থাকে। ঘুমের থেকে উঠেছি প্রায় সকাল সকালই, প্রায় 7টা 7:30টায় উঠেছি আজকে। প্রত্যেক দিন তো 5:30 5টায় উঠি, তা আজকে 7:30টায় উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে তারপরে জল খাবার খেয়ে, চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম রেশনে। অনেকে রেশন তোলা হয় না, রেশনটা তুলে টুলে এসে কয়েকটা বাড়ির আশেপাশে গাছগাছালিগুলো খুব জঙ্গল বেড়ে উঠেছে আমাদের কলপাটটা, সেই জঙ্গলগুলো পরিষ্কার করলাম। যাই হোক, তা আমার গেটের পাশে একটা আম গাছ ছিল, আম গাছটা কেটে ফেললাম। কিছু করার নেই, কেন পুরো হাওয়া দিলে পুরো দরজার সামনে এসে পড়ছে, এই ঝড় বৃষ্টিও আসতে পারে এই কারণে। আর সারাদিনের মতো এখন এই রেস্ট পেলাম, স্নান টান করে উঠে এসেছি। স্নান করে উঠে হাত পুজো দিয়েও আসলাম। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে আমি পুজো দিয়েছি, প্রসাদ তোলাও হয়ে গেছে। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখুন সাজানোটা কেমন হয়েছে। যে ভগবানকে দর্শন দিলাম আজকে। প্রত্যেকে দর্শন করুন আমার ঘরের ভগবানকে। এইভাবে দিনটা শুরু করলাম আজকে। প্রচুর কাজকর্ম, বাজার হাট, মা গেছিল বাজার হাট করতে। সবজি এনেছে, তারপর চিংড়ি মাছ এনেছে, আর মাছের ডিম এনেছে। আজকে মাংস আনিনি, আর মাছের মাথা পাইনি, তাই আনিনি। যা পেয়েছে তাই এনেছে। আর বাজার বলতে বাঁধাকপি আর কী কী, টমেটো লঙ্কা আলু এইসব এনেছে। কারণ আবার 1 সপ্তাহ পর সময় পাবে না, 1 সপ্তাহ বাজারটা করে রেখেছে। এইভাবে দৈনন্দিন চলতে হয়। মা এখন স্নান করতে গেছে। এই যে দেখুন, সকালে রান্না বান্নার পর বাসন মাজা হয়ে গেছে, আর ঘর মোছা হয়ে গেছে। নেতা নিয়ে চলে এসছে, কলপাত দিয়ে জল নিয়ে চলে এসছে। রান্না বান্না কমপ্লিট। এই যে হাঁড়ি টাড়ি সব পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখা হয়ে গেছে। মা এখন স্নান করতে যাবে, রেডি হয়ে গেছে। বাসন টাসন সব মাজা, ঘর পরিষ্কার দেওয়া। তুমি শ্যাম্পু করবে না? ও, যাক, মা শ্যাম্পু ট্যাম্পু করবে না, আগের দিন করেছে, ওই কারণে আজকে করবে না। স্নান করতে গেছে, ওই যে এই কলপারে স্নান করতে যাচ্ছে। আজকে অনেক নোংরা জমে গেছিলো, কাগজপত্র, তারপরে কাঠ, নারকেল গাছের ডগা অনেক জমে গেছিলো, তারপরে ব্যাগপত্র প্লাস্টিক জমে গেছিলো। ওইখানে আগুন ধরিয়ে দিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে এখনও। আর জ্বালিয়েছি কিন্তু প্রায় অনেক সকালে, এখনও ধোঁয়া উঠে যাচ্ছে, দেখেছেন? এই যে ধোঁয়া উঠে গেছে। তো কী করবো, জ্বালাতে তো হবে, কেন চারিদিকে হাওয়া দিলে প্লাস্টিকগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। প্লাস্টিক তো জমে খুব, জল টল আটকে যায়, নোংরা হয়ে থাকে, ওইখানে প্লাস্টিকগুলো পুড়িয়ে দিয়েছি। পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে আজকে, একদম ঝকঝকে তকতকে লাগছে আকাশের পরিবেশটা। দেখো বন্ধুরা, আজকে আমরা বারান্দায় খেতে বসবো। এই একটার উপর একটা রাখা, এই আর এই হলো মাছের তরকারি, এই হলো কচু ভাজা, আর এটা কচুর শাক করেছে মা। দেখুন, চিংড়ি মাছ দিয়ে নারকোল টারকোল দিয়ে কচুর শাক করেছে আজকে। বাড়ির গাছের কচু শাক, যে কালকে কাটছিল মা, সেটা কাটা দেখছিলেন কীভাবে কাটছিল কচুর শাকটি। আর এই রান্না হয়েছে। আর এটা পুকুরের জ্যান্ত মাছ, ডিম দিয়ে মাছ প্লাস ডিম আছে, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে করেছে। আর এখানে আলু ভাতে সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ। আমার এখন ভাত বাড়ছে। এই যে মা। ব্লগটি স্কিপ করবেন না বন্ধুরা, কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আলু ভাতে দাও। আজকে আমরা বারান্দায় খেতে বসছি, আজকে আর টেবিলে খেতে বসিনি। যাই হোক, প্রত্যেকদিনের মতো ব্লগটি দেখতে থাকুন, আর স্কিপ করবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন।
তো যদি ভালো লেগে থাকে এখন ভাত দিয়ে আমি মেখে নিচ্ছি আলু ভাতে দিয়ে। আলু ভাতে দিয়ে প্রথম দিয়ে খাওয়াটা স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, যদি গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায়, এমনি গরমকাল, তবে গরম বেশি রাত হয়ে গেলে তো গন্ধ হয়ে যায়। আর বড্ড মশা এইখানে। বাইরের পরিবেশ, আমি বাইরে খেতে বসেছি। আর এই যে মা খেতে বসেছে বারান্দায়। হ্যাঁ, ভাতটা দারুণ। আমি যে এবারে চাল এনেছি, মা বলছে ভাতটা খুব সুন্দর। যাই হোক, আমি এই যে বাইরের পরিবেশটা দেখুন, দেখি বাইরে খুব রোদ এসছে, বারান্দায় রোদ, আর এদিকে খাচ্ছি, অসাধারণ পরিবেশ, হাওয়া বাতাস খেলছে চারিদিকে। জায়গাকে আলু ভাতে দিয়ে শুরুটা করি। খেতে এই হলো কচু ভাজা। আমার কচু ভাজা খুব ভালো লাগে। কচু ভাজাটা খুব সুন্দর হয়েছে, দেখুন সাইজটা দেখুন। আর এই কচু গলায় ধরে না, ছোলা কচু আসল কথা, খুব সুন্দর খেতে লাগে। যারা যারা ব্লগটি দেখছেন এখন আমার পরিবারে বন্ধু হননি, তা অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা সাথে থাকুন, আমাকে প্রচুর সাপোর্ট করুন, প্রচুর ভালোবাসা দেবেন বন্ধুরা। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। মা বসো খেতে। যে মা এবার বসে নিচ্ছে, মায়ের থালা রেডি। মা আলু ভাতে সেদ্ধ দিয়েছে, সেটা দিয়ে খাবে। মা আবার উচ্ছে দিয়েছে, উচ্ছে সেদ্ধটা আমার ভালো লাগে না, তাই খাইনি। উচ্ছে ভাজাটা খাই, যাই হোক খাওয়া স্টার্ট করেছি। মাছের ঝোল, কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে নারকোল দিয়ে করেছে, কি সুন্দর অসাধারণ। আর এটা আমুদি মাছ ডাটা দিয়ে কচুর শাক দিচ্ছে কাছে। দেখো চিংড়ি মাছগুলো ঠিক দেখা গেছে, কেটে গেছে চিংড়ি মাছগুলো। ওটা আমি আর দিও না, অল্প এইটুকুনি খাই আগে, এত আমি খেতে পারি না, এত দিও না, হাত দিয়ে ওটা ঘেটো না বেশি। আর এত খেতে খাওয়া যাবে নাকি, দুজন মানুষ। আর মা কত করেছে দেখুন। অনেক বৌদি বলে পাড়া প্রতিবেশী রান্না করি আমরা। সেই বৌদির কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা এখন শাক দিয়ে মেখে খাচ্ছি। নারকল দিয়ে শাক, আর নারকল যে কোনো জায়গাতে পড়ুক, মানে স্বাদটা একটা অন্য রকমই হবে। কতদিন এটা খাওয়ার ইচ্ছা ছিল না, যে নারকল দিয়ে কচুর শাক খাবো, এই আজকে সেটা পূরণ হলো। আর বাড়ির কচুর শাক, তার তো টাটকা জিনিস, সে তো কেনা নয়, তা খেতে তো অসাধারণ লাগবে, তাই না বলেন বন্ধুরা? কারা কারা এইভাবে রান্না করে খান আমাকে অবশ্যই ভালো বলবেন। আর আমার তো খুব ভালো লাগে এই নারকল দিয়ে কচু শাক করা, তার সাথে চিংড়ি মাছ দিয়ে করেছে। সবাই মাথা দিয়ে করে, আমরা চিংড়ি মাছ দিয়ে করেছি, একটা অন্য রকম রান্না। এক্সিলেন্ট হয়েছে, অসাধারণ হয়েছে কচু শাকটি, খুব সুন্দর হয়েছে, যা না খেলে আপনাদের বোঝাতে পারবো না। খুব সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগবে। মাছের ডিমের ঝোল দাও, এখানেই দাও। এই যে মাছের ডিম এনেছে, কি সুন্দর লাগে মাছের ডিম। আর সকালবেলা ভাজা করে দিয়েছিল, মা খেয়েছিল। দুটো আলু দিও না, ঝোল দাও। মাছের ডিম, বেশ বেশ বেশ। এই মাছের ডিম, এগুলো গাছের ডাঁটা, দেখুন একজন দিয়েছে গাছের ডাঁটাগুলো, সেগুলো খাচ্ছি। সজনের গাছের ডাঁটা আর মাছের ডিম দিয়ে করেছে মা। দুটো মাছ দিয়েছো তো মা? দুটো ডিম দিয়েছি তো, দুটো চারটে ডিম দিয়েছি, কালকে রেখেছি। আবার দুটো দিনই টানা, আর কিছু না তো। কত খাবো একবারে? খাই, তারপরে তো নিরামিষ খাবো এই সারা সপ্তাহটা। বাবা মা আমুদি মাছ নিয়ে নিল, দুরকম মাছ হয়েছে আজকে আমাদের, দুরকম তরকারি। দুই রকম? কত রকমের? কত রকম মাছ, তাহলে কি দুরকম? টিকা মাছ, তারপরে আমুদি মাছ, মাছের ডিম, 4 রকম। খাও তুমি। মা খাচ্ছে, ভাতটা রেখে দিয়েছে, দেখো কচু শাক দিয়েই খাবো। কচু শাকটা বেশি আর দিও না, দিও না, আরে দিও না। একটু মেটুম করতে করতে কতটা দিয়েছে, তেজপাতা পড়েছে। কচু শাকটা লাস্টে খাবো, এটাই শেষ শেষ পাতে খাবারটি। আমার খাওয়া প্রায় শেষের দিকে। কচু শাকটা আমার এত ভালো লেগেছে, অপূর্ব অপূর্ব। অনুষ্ঠান বাড়িতে এরকম ভাবে করে কচু শাক? নিরামিষ তো করে। নিরামিষই তো করেছে নাকি? মাছ দিয়ে আবার কি তাহলে? চিংড়ি মাছ দিলাম না? হ্যাঁ, তা নিরামিষ কোথায় হলো? আমি বললাম নিরামিষ, তুই বললি অনুষ্ঠান বাড়িতে নিরামিষ করে না। অনুষ্ঠান বাড়িতে এভাবে করে তো, সেটাই আমি বলছি। মাছ দেবে না আর নারকেলের দেবে? কে বলেছে মাছ দিয়ে করে না? মাছের মাথা টাথা দিও না,
ওই দেখো মেয়েও চলে এসেছে, ওইখানে বসে আছে। অনুষ্ঠান বলতে কি ঠাকুরের অনুষ্ঠান? শুধু ঠাকুরই, কেন এমনিতে খাওয়া যায় না? হুম। কচু শাকটা একদম লাস্টে খেলাম, কি অপূর্ব হয়েছে। সব এসে ঘরে বসে গেছে, ওই বিড়াল ঢুকেছে, ওই গেটের সামনে কুকুর এসে বসে আছে, কি অবস্থা। খাওয়ার গন্ধ পেয়ে সব, আমার খাওয়া প্রায় শেষের দিকে, আমি চা দেবো। লাস্টে একটু কচুর শাক খাচ্ছি, কি সুন্দর হয়েছে। আমার খুব কেটে গেছে না সব? মনে হয়। আচ্ছা 10 তারিখ না? কি ভালো লাগছে দেখুন কচু শাকটা, কালারটা দেখুন, এমন শুকনো টান টান করে করেছে, খাই না। কচুর শাক খাবো, মোর মুখে লেগে থাকবে বাবা গো। খুব সুন্দর হয়েছে। খাও খাও, তাড়াতাড়ি খাও, আমি কচু শাকটা পুরো খেয়ে নিই। খা, কত মিশে খা, ওই যে গলাটাকে। আমার খাওয়া কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এই থালা হাত ধুয়ে বাইরে রেখে দিয়েছি, আর মা এখনো খাচ্ছে। অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান। আমি তো সেটাই বলছি, আমার বিষম খেয়ে গেল, এত বিষম লেগেছে। অনুষ্ঠান বাড়ি কচুর শাক নিয়েই তো লাগছে, নারকল চিংড়ি দিয়ে কচুর শাক। আমি এখন ঘরে দেখাই দে, চলুন দেখুন। আমরা খাচ্ছি বারান্দায়, আর ওরা দেখুন কি সুন্দর লেজ নাড়াচ্ছে, আরেকজন মেয়া মেয়া করছে, আরেকজন লেজ নাড়াচ্ছে। এই দেখুন, মা ইট দিয়ে ছুঁড়ে মেরেছে, তাও বেরায় না, এরকম করে। আরেকজন লেজ নাড়িয়ে যাচ্ছে। বাবা, আমার প্যান্টটা পড়ে গেছে হাওয়ায়, চালিতে মেরে যাচ্ছিলাম, প্যান্ট পড়ে গেছে। বলিসনি কেন তোরা? হ্যাঁ, লেজ নাড়িয়ে যাচ্ছিস, বলবি তো প্যান্ট পড়ে গেছে। হ্যাঁ, লাইন দিয়েছে বসে, গরম লাগছে, আমি গরম লাগছে, হাঁটছিলাম বলে তাই মনে হয়। মা এখন সন্ধ্যের টিফিন করছে, দুপুরবেলা রেস্ট একটু শুয়েছি প্রায় 4টে 4:30 নাগাদ, একটু শুয়ে গড়াগড়ি করলাম, প্রায় 5:30টায় উঠলাম। উঠে মা, হ্যাঁ একটু ঘুমিয়েছি অল্প, সামান্য পরিমাণ। একটু চোখ বন্ধ করতে না করলে ভালো লাগে না, শরীরটা ঝিমানো ঝিমানো লাগে। এখানে চলুন মা কি করছে দেখাই আপনাদের। আর সন্ধ্যে টন্ধে মাই দিল, আর দোকানটা আমি খুললাম, ওটা সাজালামও আমি আজকে দোকান উঠে খুলে। আর মা এখন সন্ধ্যের টিফিন করছে, চলুন দেখাই। খাবার মুড়ি আর কচুর শাক দিয়ে মাখা। কচুর শাক দিয়ে মুড়ি কি খেয়েছেন আপনারা কোনোদিন? খেয়ে দেখবেন। আর আজকে কিভাবে কচুর শাক করেছি সেটা তো আপনাদের জানিয়েছি, ওই কারণে ভাবলাম যে আজকে মুড়িটা মাখি কচুর শাক দিয়ে। কেমন লাগে মা, খেয়ে দেখো, ট্রাই করো, তারপরেই তো বোঝা যাবে কেমন লাগছে। ভালো তো লাগবেই। কেমন লাগছে? কেমন লাগছে বলো? তাহলে আমি তো বললামই খুব ভালো, আমি চামচ দিয়েই খাবো। আমি তো বললাম ভালো তো লাগবে, কচুর শাক দিয়ে মুড়ি একটা অন্যরকম ধরনের খাবার। দেখুন গন্ধটা এত সুন্দর, কত কিছু দিয়ে করা। যেখানে নারকল, যে কোনো সবজিতে নারকল দিলে তো সবজি একটা অন্যরকম স্বাদই বেরাবে। ব্যাস, বুলেট গেল পাশ দিয়ে। যখনই ব্লক করি তখনই গাড়ি যাবেই, কিছু করার নেই। এখন সন্ধ্যের টিফিন করছি আমরা, এই যে মাও নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকল দিয়ে কচুর শাক, তা তো অসাধারণ তো হবেই। তা মুড়ি মেখে খাওয়া যাক কেমন লাগছে সন্ধ্যের টিফিনটা, তো ভালো তো লাগবে। খেয়ে নিচ্ছে এখন, তারপর দেখা হবে। আমাদের ঘরে তো যেতে পারবো, বসো এইদিকে বসো। আমি তো শোনাই। এই আমার ঠাকুমার কাছে এসেছি, দেখুন বন্ধুরা। কি বাবা বাবা করছে? আমি তো তোমার সোনা, শোনা না, সোনা বলতে। এই যে বন্ধুরা, আমার ঠাকুমার অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। কি যে এরকমই করে, আর এখন কিছু করার নেই। কি হয়েছে? এই যে হাই করো, হাই। আমি বাবা না, আমি সোনা। বাবা বাবা করেই যাচ্ছে, বুঝলে? তাই এখানে কি লাগলো দেখো কাণ্ড। কি হয়েছে? কাঁদছো কেন? চোখে নেই জল? বাবা বাবা করে যাচ্ছে, খাবে কিছু? কি হয়েছে? প্রবলেম কি তোমার? ডাক্তার যাবে, ডাক্তারখানায়? আবার বাবা বাবা করছে, কিসের সাহস বলো? ও বাবার কাছে বল, কেন যাবে? বাবা কোথায় তোমার? বাবা বাবা করে যাচ্ছে। আমি বলছি শোনা, বাবা তো নেই তোমার। তুমি হরে কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো বলো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, বাবা বাবা না করে কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম কিছুতেই নেবে না, দেখেছো বন্ধুরা? দেখো শুধু বাবা বাবা করে,
বলে কৃষ্ণ নাম নাও, এরকম করছে। বলে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মামা আবার মামা। বলে হরে কৃষ্ণ। এক ফোঁটা চোখে জল নেই, তুমি ওরকম করছো কেন? কিসে কষ্ট তোমার? কষ্টটা বলো। বলে হরে কৃষ্ণ। একবারও হরে কৃষ্ণ নাম নিতে পারলাম না। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম এরকম নাম করো, বুঝলে? আমার ঠাকুমা কিছুতেই নাম করবে না, দেখেছো বন্ধুরা? দেখো শুধু এরকম করে, খেতে বললে এরকম করবে, খায় না ঠিক মতো। বাবা বাবা আদর করে যাচ্ছে আমাকে, আকুলে আসতে বলছে। নাগরদোলায় নাগরদোলা এটা কি করলে? করো এটা আরো, আবার করো। ও বাবা ওই দেখো আদর করছে আমাকে। বাবা রে কি ও বাবা কি হয়েছে? ওই দেখো আমাকে জড়িয়ে ধরছে। আয় বাবা আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে রেস্ট নাও, রেস্ট নাও। দেখো আমাকে আদর করছে আমার ঠাকুমা। শুয়ে রেস্ট নাও, শুয়ে রেস্ট নাও। ওরকম পাগলামি করে না, তোমাকে কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ কৃষ্ণ বলো। এই দেখো, এটা কে? কে এটা? কে বলো, চিনতে পারছো? আমি কি করবো? কি করবো মানে? আমি কি করবো ভাই? আমার কান দেখে কানে ফোড়া হয়েছে আমার, আমার কানে ফোড়া সুরসুরি লাগছে। ভাই কি করবো? কি করবে? বসে থাকো, আর কি করবে? ভাই এরকম করছে, দেখেছো? ভাই গো আর ভাই শুয়ে চুপচাপ থাকো, শুয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। এরকম করে থেকে থেকে কি করব বলুন, বলুন আপনারা বলুন, কিছুতেই শোনে না কথা। ও তোমার জন্য বিস্কুট এনেছি, লেমন বিস্কুট। ওরকম করতে নেই বলেছি না? এই যে বিস্কুট এনেছি, এই বিস্কুটটা খাও, ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? বিস্কুট খাবে তো? না বিস্কুট খাও, আমি ঠাকুমার জন্য বিস্কুট এনেছি, দেখি বিস্কুটটা খাওয়ানো যায় নাকি। এই ঠাকুমার জন্য বিস্কুট বার করছি, এ নাও ঠাকুমা খাও, ঠাকুমা এ নাও খাও, খাও 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 খাও, তুমি খাও আগে, খাও খাও, ভেঙে ভেঙে খাও, ভেঙে ভেঙে খাও, ভেঙে খাও। খাও খাও কি খাও? এই যে বিস্কুট, দেখো আমার মুখ করছি, খাও খাও করছি বলে। খাও খাও এই কি কি খাও? বিস্কুট? এই যে বিস্কুট এনে দিয়েছি, তুমি খাও এটা, এই যে বিস্কুটটা খাও। হ্যাঁ খাও খাও, খিদে পাইনি? জল খাবে, জল? হ্যাঁ কি খাবে বলো? আমি তাহলে আসি, তুমি খাও বিস্কুট। ঠাকুমা বিস্কুট খাচ্ছে, দেখুন একা একাই খেতে পাচ্ছে। আস্তে 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 আস্তে, একবারে ঢোকায় না, আস্তে আস্তে, আর চিবিয়ে চিবিয়ে খাবে, গিলবে না একবারে। হ্যাঁ চেবাও, ভালো করে দাঁত দিয়ে চেবাও, চিবিয়ে তারপরে খাবে, ঠিক আছে? চিবিয়ে খাও, খাও, জল দিয়ে গেছি, জলটা খাও, জলটা, বিস্কুট খাওয়ার পর জল খেয়ে নেবে, হ্যাঁ খেয়ে নাও। খিদে পেয়েছে বলে এরকম করছিল, খেয়ে নাও, চটপট খাবে, হ্যাঁ।